আলোয়ারে গোরক্ষকদের হাতে মৃত্যুর ঘটনায় আজ ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্যসভা। চাপের মুখে গতকালের মন্তব্য থেকে সরে ঘটনার কথা মানলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। গোরক্ষা বাহিনী কেন নিষিদ্ধ হবে না? কেন্দ্র, রাজস্থান সহ 6 রাজ্যের কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। রাজস্থান সরকারকে নোটিশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। আলোয়ারের আছে উত্তপ্ত সংসদ, অস্বস্তিতে সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় বিরোধীদের প্রশ্নের উত্তরে ঘটনার কথা অস্বীকার করেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নাকভি। যদিও লোকসভায় তা মেনে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার রাজ্যসভাকে ভুল পথে পরিচালিত করার অভিযোগে নাকভিকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করে কংগ্রেস। ক্ষমা না চাইলেও এদিন আগের বক্তব্য থেকে সরে আসেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী। पार्टिकुलर स्टेट की बात कर रहे हैं, उस तरह की कोई भी घटना, जिस तरह की घटना पेश की जा रही है, ऐसी कोई घटना जमीन पर नहीं हुई है। उस समय मैंने कहा था कि जैसे गुजरात, मध्य प्रदेश या उत्तर प्रदेश में मेरी जानकारी में ऐसी घटना नहीं है। जहां तक राजस्थान की बात है, हम किसी भी तरह की गुंडागर्दी को, किसी भी तरह की अराजकता को जस्टिफाई नहीं करते और उसके खिलाफ कानूनी कार्रवाई होनी चाहिए। এরপরেই রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন বিরোধীরা। আলোয়ার নিয়ে সোমবার রাজ্যসভায় রাজনাথ সিং বিবৃতি দেবেন বলে জানায় সরকার। যদিও বিরোধীরা তাতে সন্তুষ্ট হননি। প্রবল হইচইয়ে ডেপুটি চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করলে সতীর্থদের শান্ত হতে বলেন গুলাম নবী আজাদ। This is undermining position of Rajya Sabha. The Honorable Parliamentary Affairs Minister should have gone and told the Home Minister that this issue was raised in the Rajya Sabha also. So please go and make the things clear in Rajya Sabha, which he didn't do his duty. The Home Minister didn't do his duty. নানা রাজ্যে গোরক্ষকদের তাণ্ডব বন্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। শুক্রবার কেন্দ্র সহ 6 রাজ্যের কাছে জবাব তলব করেছে শীর্ষ আদালত। গোরক্ষা বাহিনীকে কেন নিষিদ্ধ করা হবে না? কেন্দ্রীয় সরকার এবং রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, ঝাড়খণ্ড, কর্ণাটক ও উত্তরপ্রদেশ সরকারকে 3 সপ্তাহের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 3 মে শীর্ষ আদালতে পরবর্তী শুনানি। আলোয়ারের ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্রকে রিপোর্ট জমা দিয়েছে রাজস্থান সরকার। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।